বদর যুদ্ধ ইতিহাসের মোড় পাল্টে দেয়া এক যুগান্তকারী ঘটনা। রামাদান মাস কুরআন নাজিলের মাস, তাকওয়া ও পবিত্রতা অর্জনের মাস। একই সাথে রামাদান মাস বিজয়েরও মাস। এই মাসেই ইসলামের ইতিহাসে এমন কিছু যুগান্তকারী ঘটনা বা যুদ্ধ সংঘটিত হয়েছিল যা অন্য কোনো মাসে হয়নি। বদর যুদ্ধ ঠিক তেমনি একটি যুদ্ধ যার মাধ্যমে পৃথিবীতে ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল, হক বাতিলের পার্থক্য তৈরি হয়েছিল। মূল প্রেক্ষাপট: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মদিনায় হিজরতের পর সেখানে ইসলামী রাষ্ট্র গঠন করলেন, শক্তিশালী মুজাহিদ বাহিনী তৈরি করলেন। মুসলমানদের দিন দিন উন্নতি দেখে মক্কার মুশরিকদের মনে খুব ক্রোধ, হিংসার আগুন জ্বেলে ওঠে। তাই তারা এই নবগঠিত ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করল। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় পাঠিয়েছিল অস্ত্রশস্ত্র ও খাদ্য রসদ নিয়ে আসার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শক্তিশালী ইন্টেলিজেন্স টিমের মাধ্যমে সংবাদ পেলেন আবু সুফিয়ান সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও খাদ্য রসদের বিশাল সম্ভার নিয়ে মক্কায় ফিরছেন। তখন তিনি বদর গিরিপথে আবু সুফিয়ানকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অবশেষে ১৭ই রামাদান ৩১৩ জন সাহাবীদের ক্ষুদ্র একটি কাফেলা নিয়ে শত্রুবাহিনীর ১,০০০ সৈনিকের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেন। সেদিন মক্কার মুশরিকরা সশস্ত্র ১,০০০ যোদ্ধা, ১০০ ঘোড়া, ৬০০ লৌহ বর্ম এবং ৭০০ উট নিয়ে স্বল্প অস্ত্রে সজ্জিত ৩১৩ জন মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তাদের এই সংখ্যাধিক্য কোনো কাজে আসেনি। আল্লাহ সেদিন মুমিনদের সাহায্য করেছিলেন, কাফেরদের কোনো সাহায্যকারী ছিল না। মুসলমানদের বিজয়ের কারণসমূহ: আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা সেই বদরে হাজারো ফেরেশতা প্রেরণ করে মুমিনদের বিজয়ে সাহায্য করেন। আল্লাহ তাআলা বলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরপর আগমনকারী ১,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করছি। আল্লাহ তাআলা আরও বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين। হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো আর তারা যদি তৎক্ষণাৎ তোমাদের উপর এসে পড়ে, তবে তোমাদের প্রতিপালক ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কৌশল: ১. অবস্থান নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে মুসলিম বাহিনীর অবস্থান কোন জায়গায় হবে তা সঠিকভাবে নির্বাচন করেন। যেমন সূর্যের মুখোমুখি অবস্থান না করে বিপরীতে অবস্থান করেন। আরেকটি হল যুদ্ধের সময় পানি খুবই গুরুত্বপূর্ণ, তাই মুসলিম বাহিনী যুদ্ধের পূর্বেই পানির কুয়োগুলো দখলে রাখে। ২. মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শুরুতেই দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে মুশরিকদের মনোবল ভেঙে দেন। কুরাইশদের ৩ শীর্ষ নেতাকে পরাজিত করেন, যা তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়। ৩. চেইন অফ কমান্ড। মুসলিম বাহিনীতে ছিল সম্পূর্ণ শৃঙ্খলা ও ঐক্য, যেখানে কুরাইশরা বিভক্ত ছিল এবং তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। মুসলমানরা সারিবদ্ধভাবে যুদ্ধ করছিল আর কুরাইশরা এলোমেলোভাবে আক্রমণ করছিল। ৪. আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কৌশল অবলম্বন করেন। যুদ্ধের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবগুলোর প্রস্তুতি নিয়ে আল্লাহর দরবারে সাহায্য চেয়েছেন। বদরের সাফল্য ও প্রভাব। বদরের বিজয়ের ধারাবাহিকতায় ক্রমাগত একের পর এক অঞ্চল মুসলিমদের হাতে আসতে থাকে।
পৃথিবী থেকে জুলুম দূর করে সেই আরব থেকে রোম, পারস্য, বাইতুল মাকদিস, হিন্দুস্তান ইত্যাদি এলাকায় ইসলামের বিজয়ের স্রোতধারা বইতে থাকে। সেই বিজয়ের মাধ্যমেই মুসলিমরা সমগ্র পৃথিবীতে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করেছিল। এই বদরের কারণেই ধনী গরিব, জাত বংশ, বর্ণ বৈষম্য, ধর্ম সকল ধরনের ভেদাভেদ দূর হয়েছিল। সেই বদর তৈরি করেছিল এমন এক বিচার ব্যবস্থা যার দ্বারা শুধু মুসলিমই নয়, অমুসলিমও উপকৃত হয়েছিল। এই বদর তৈরি হয়েছিল এমন এক ভ্রাতৃত্ব যা পূর্বের সকল জাহেলিয়াতকে দূর করে দিয়েছিল, পৃথিবীকে বর্বরতার অন্ধকার যুগ থেকে উদ্ধার করেছিল। এমন মানুষ বদরের প্রভাবে ইসলাম কবুল করেন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা, জীবন্ত পুঁতে ফেলা, বংশের গাম্ভীর্য দেখাত। তারাই ঈমানের আলোকে আলোকিত হয়ে পৃথিবী থেকে জুলুমকে চিরতরে মিটিয়ে দিয়েছিল। এই বদরের কারণেই তৈরি হয়েছিল এমন এক নিরাপদ জনপদ যেখানে পুরুষ কিংবা নারী, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই দিনে কিংবা রাতের বেলায় নিরাপদে ভ্রমণ করতে পারত। এমন এক অর্থনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যার মাধ্যমে সকল মত পথের মানুষ উপকৃত হয়েছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের জীবনে বদরের শিক্ষা কেন প্রয়োজন। আমরা পৃথিবীতে যে বিশৃঙ্খল, অন্যায়, অবিচারের যে পরিবেশ দেখতে পাচ্ছি তা থেকে বের হতে হলে আমাদের সকলের জীবনে বদরের মহান শিক্ষা বাস্তবায়ন করতে হবে। বদরের চেতনাকে প্রতিটি মুমিনের হৃদয়ে ধারণ করতে হবে। তাহলেই আমরা এই জাহেলি সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বদরের শিক্ষা নিজ জীবন ও সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।